হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বেঁকা ফটো একটি কিভাবে আমরা সোজা করতে পারি ওইটা নিয়ে। তো এখানে দেখেন একটি ফটো দেখতে পাচ্ছেন। এই ফটোটি দেখেন বেঁকা রয়েছে। তো আমরা এই ফটোটি কিভাবে সিধা করব ওইটা শিখে নেব। তো আসুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের ফটোটি যে জায়গায় রয়েছে ওই জায়গায় যাব। তো আমার এখানে ফটো ডেস্কটপে রয়েছে। তো আমরা পিকচারের উপর রাইট ক্লিক করব। ক্লিক করে ওপেনে ক্লিক করব না। তো আমরা ওপেন না করে কি করব, ওপেন উইথে যাব। ওপেন উইথে যাওয়ার পর মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারে যাব। তো এবার দেখেন মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার এটি ওপেন হয়ে গেছে। এবার আমরা এখানে দেখেন কিছু অপশন রয়েছে, ফাইল, এডিট, ভিউ, পিকচার, টুলস, হেল্প। তো আমরা এখান থেকে পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন কতগুলি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে রোটেট অ্যান্ড ফ্লিপ যেটি অপশন রয়েছে ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পর এখানে দেখেন বাই ডিগ্রি নামের একটি অপশন রয়েছে। তো আমরা ওখানে যাব। যাওয়ার পর এখানে দেখেন দুইটি অ্যারো চেন রয়েছে, আপ অ্যারো এবং ডাউন অ্যারো। তো আমরা এগুলো ক্লিক করে আমাদের এই ফটোটি আমরা সিধা করে নিতে পারি। তো আমরা এখান থেকে আপ অ্যারো ক্লিক করব। তো দেখেন ফটোটি লাহে লাহে সিধা হইতেছে। তো আমরা প্রয়োজন মতো আপ অ্যারো ক্লিক করে থাকব। তো এবার দেখেন ফটোটি সিধা হয়ে গেছে। পেজটি আমাদের বেঁকা রয়েছে, পেজটি বেঁকা থাক কোনো অসুবিধা নাই। আমরা দেখব আমাদের পিকচারটি সিধা হয়েছে কিনা। যখন সিধা হবে তখন আমরা কি করব, এই ফটোটি এবার ক্রপ করে নেব। তো আমরা পিকচার অপশনে আবার যাব। যাওয়ার পর এখান থেকে ক্রপ অপশন ক্লিক করব। তারপর পিকচারটি আমরা এভাবে মাউস ক্লিক করে ধরে টেনে এভাবে ক্রপ করে নেব। তো আমাদের প্রয়োজন মতো আমরা এইভাবে ক্রপ করে নেব। তারপর এখান থেকে আমরা ওকে ক্লিক করব। তো দেখেন ফটোটি একদম সোজা হয়ে গেছে। এবার আমরা কি করব, ফাইল অপশনে ক্লিক করব। তারপর এখানে সেভে ক্লিক করব না, আমরা সেভ এজে যাব। সেভ এজে ক্লিক করার পর আমরা ফটোটি কি নামে সেভ করব এবং কোন জায়গায় সেভ করব ওটা এখান থেকে চুজ করব। তো আমরা এখানে ধরে নিলাম ডেস্কটপে সেভ করব। তো এখান থেকে ডেস্কটপ ক্লিক করব। তারপর ফটোটি আমরা কি নামে সেভ করব, ধরে নিলাম আমরা এবিসি নামে সেভ করব। তো এখানে ফাইল নাম আমরা এবিসি দিয়ে দিলাম। এবার আমরা সেভ অপশনে ক্লিক করব। তো ফটোটি সেভ হয়ে গেছে। এবার আমরা এটা ক্লোজ করে দিতে পারি। তো এখানে ক্লোজ করার পর এটা আমরা ডাউন সেভ করব। এবার দেখেন আমরা ডেস্কটপে এবিসি নামে যে ফটোটি সেভ করে নিলাম, তো এখানে দেখেন ওই ফটোটি চলে আসে। এবার যদি আমরা এটা ওপেন করি, তো রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করব। তো দেখেন ফটোটি একদম সিধা হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা বেঁকা ফটো সিধা করে নিতে পারি। আশা করি কিভাবে বেঁকা ফটো সিধা করা যায় এটা বুঝতে পারছেন। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।